নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি ফ্রেন্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি আর টেস্টি রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আমরা আটার দিয়ে আর টমেটো দিয়ে রেসিপিটাকে বানিয়ে নিতে পারবো। তার জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি। তো জলের মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে, আমি এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা টমেটোটাকে ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে বয়েল হতে দেবো। দেখুন আমার হচ্ছে টমেটোগুলো ভালো করে বয়েল হয়ে গেছে। এবার টমেটোটাকে ঠান্ডা হতে দেবো। টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে টমেটোটাকে তুলে নেব। টমেটো বয়েল করা জলটা কিন্তু ফেলে দেবেন না, জলটা রেখে দেবেন, ওটা হচ্ছে পরে আমাদের কাজে লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একটা মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে বা টমেটো গাছ থেকে টমেটোর সব স্কিনটাকে ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আপনারা কিন্তু বাচ্চাকে জলখাবারে বা টিফিনেও বাচ্চাকে এটা দিতে পারেন। এবার টমেটোগুলোকে ভালো করে পিউরি করে নিচ্ছি। টমেটোটা আমার ভালো করে পিউরি করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে টমেটোর পিউরিটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ছেঁকে নেব, যাতে হচ্ছে কোনোভাবে টমেটোর দানা এগুলো যাতে না থেকে যায়। টমেটোটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন ছেঁকে না নিলে কতটা হচ্ছে টমেটোর দানা এগুলো হচ্ছে থেকে যেত। তার জন্য এটাকে ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে আটা। আমি এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন। ময়দা দিয়ে রেসিপিটা করলে রেসিপির টেস্টটা অনেকটাই ভালো হবে, কিন্তু ময়দা যেহেতু হেলথের জন্য ভালো না, হেলথের জন্য, তার জন্য আমি ময়দাটা সহজে ইউজ করতে চাই না, ময়দাটাকে অ্যাভয়েড করে ওর জন্য আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। যদি টেস্টের দিকটা দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন। এবার এটাকে হচ্ছে ভালো করে মেখে নেব। আটা যেরকম করে আমরা মাখি ওরকম করে মেখে নেব। প্রথমে আগে ওরকম করে মেখে নিয়ে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে 1 চামচ মতন সাদা তেল। 1 চামচ মতন সাদা তেল দিয়ে ময়দাটাকে আবার ভালো করে মাখবো। ময়দা না, আটাটাকে ভালো করে মেখে নেব, যাতে হচ্ছে একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়ে যায়, যাতে হচ্ছে একটা আটা মাখাটা একদম যতটা নরম হবে, মাখাটা যত ভালো হবে ততই হচ্ছে রুটিটা সফট হবে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার ঢাকনা তুলে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে না ঢেকেও রাখতে পারেন, সাথে সাথেও করে নেওয়া যাবে, কিন্তু ঢেকে রাখলে একটু ভালো হয়, তার জন্য আমি আধ ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম। এবার এর থেকে হচ্ছে লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এর থেকে হচ্ছে রুটির আকারে বেলে নেব। আমি রেসিপিটাকে হচ্ছে দুরকম শেপ করে করেছি, একটা হচ্ছে চৌকো করে করেছি আর একটা হচ্ছে গোল। শেপটা আপনারা যে যেরকম পছন্দ সেরকম শেপ এটাকে তৈরি করে নেবেন। আমি প্রথমটা হচ্ছে এরকম গোল করে বেলে নিলাম। বেলে এবার হচ্ছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবার একটা লেচি নিচ্ছি, আবার এই লেচিটাকে হচ্ছে ভালো করে বেলে নেব। এই পরোটাটাকে হচ্ছে আমি স্কোয়ার শেপে করব, ওর জন্য হচ্ছে এটাকে প্রথমে গোল আকারে বেলে নিচ্ছি।
আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটাকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাইকে বলবো রেসিপিটাকে হচ্ছে সম্পূর্ণ দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে রেসিপিটাকে দেখবেন না। আর নতুন বন্ধুদেরকে বলবো, যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দিও। এটাকে হচ্ছে স্কোয়ার শেপে করে নিয়েছি, স্কোয়ার শেপে করে নিয়ে এবার এটাকে বেলে নেবো। এটা কিন্তু এমনি এবার পরোটা হিসেবে ছেঁকেও কিন্তু আপনারা খেতে পারবেন। পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব হচ্ছে ডিম। আমি এখানে দুটো ডিম নিয়েছি, যেহেতু আমার 4টে পরোটা, তার জন্য হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমে আমার হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য চিলি ফ্লেক্স, তার সাথে পরিমাণ মতন লবণ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তার সাথে অ্যাড করে দেব হচ্ছে ধনেপাতা কুচি। দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব। এটা একটা থালার মধ্যে নেওয়ারই চেষ্টা করবেন, থালার মধ্যে না হলে হচ্ছে পরোটাটাকে এর মধ্যে ডিপ করতে অসুবিধা হবে। আমার এই ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে যেই বেলে রেখেছিলাম যেই পরোটাগুলোকে ভালো করে ডিপ করে নেব। এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমের ব্যাটারে চুবানো পরোটাগুলো, আর উপর থেকেও হচ্ছে সামান্য ডিমের ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিচটাকে হচ্ছে ভালো করে কুক হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। আমার একটা পাশ হয়ে গেছে, আবার সাবধানের সাথে আর একটা পাশ উল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, যাতে হচ্ছে কোনোভাবে কাঁচা না থেকে যায়। আপনারা কিন্তু এইভাবে রেডি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা বিকালে জলখাবারে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ট্রাই করে আপনারা জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। একে একে হচ্ছে এরকম করে সবকটা পরোটা আমি ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে টমেটো দিয়ে একটা হেলদি টিফিন, টমেটো আর আটা দিয়ে হেলদি টিফিন রেসিপি। আমি এটা ডিমের ব্যাটারে দিয়ে করেছি। আপনারা যদি ডিমের ব্যাটারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের ব্যাটারটাকে স্কিপ করেও করে নিতে পারবেন। একে একে হচ্ছে সবকটা পরোটা আমি এইভাবে ভেজে নেব।
প্রথমে হচ্ছে গোল করে যে পরোটাটা করেছিলাম সেটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে স্কোয়ার করে যে পরোটা করেছিলাম, শেপটা আপনারা যে যেরকম পছন্দ সেরকমই শেপটা দেবেন। পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার পরোটাগুলোকে হচ্ছে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি হচ্ছে টমেটো সসের সাথে এটাকে হচ্ছে পরিবেশন করেছি। আপনারা যদি চান রায়তা বা যে যেরকম সস পছন্দ সেরকম দিয়েও করতে পারেন বা শুধুও খেতে পারেন। আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে। আর থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য।